বাসা থেকে বের হয়েই সর্বপ্রথম বিকাশ থেকে আগে টাকা উঠিয়ে নিচ্ছিলাম। তারপর ডক্টরের কাছে চলে গিয়েছিলাম মা মেয়ে মিলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমার আসলে গলার ভয়েসটা একটু ঠান্ডা লেগে ভেঙে গিয়েছে, তো সেই ভয়েসেই আর কি ভিডিও দিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। এখানে ডক্টর দেখিয়ে দুজনেই আর কি মেডিসিন কেনার জন্য প্রথমে চলে যাই। আর সেখান থেকে আসলে আম্মু বলে যে বাসার জন্য টুকটাক কিছু বাজার করতে হবে। আর সেই বাজার করার জন্য টাঙ্গাইলের পার্ক যে বাজারটা আছে সেই বাজারে আমরা চলে যাই। এখানে রাতের বেলায়ও মাছ থেকে শুরু করে শাক সবজি, এমনকি এইটাকে টাঙ্গাইলের সবথেকে বড় আড়ত বলা হয় পার্ক বাজারকে। এখানে সব পাল্লার দরে বিক্রি করা হয়, আর কেজি দরেও বিক্রি করে খুচরা যারা বিক্রি করে, কিন্তু এটাই টাঙ্গাইলের সবথেকে বড় আড়ত এই পার্ক বাজার। তো এখানে চলে এসে আম্মু আর কি সবজি টবজি ঘুরে ঘুরে দেখছিল যে বাসার জন্য কি কি সবজি নেওয়া যায়। এখানে আলু পেঁয়াজ থেকে শুরু করে সকল ধরনের সবজি ছিল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপরে শাক সবজি সব কিছু আম্মু দেখে দেখে যেটা যেটা দরকার ছিল বাসার জন্য নিয়ে নিচ্ছিল। এই যে এখানে পাকা পেঁপে, আম নিয়ে বসেছিল সবাই। তারপরে এখানে যারা গ্রামগঞ্জে যারা কৃষক আছেন, যারা বাসায় শাক সবজি আবাদ করেন, তারাও এখানে বিকালবেলায় এসে বসে, কেউ বা সকালে এসে বসে। তাদের ফ্রেশ ফ্রেশ যে কাঁচা বাজারগুলা মানে শাক সবজিগুলা এখানে আসলে পাওয়া যায়। তো টাঙ্গাইলে আরেকটা বাজার আছে, এরকম অনেকগুলোই আছে, কিন্তু এই পার্ক বাজারটাই সবথেকে বড় বাজার টাঙ্গাইলের মধ্যে। আর এই তো আমার মা ঘুরে ঘুরে দেখে দেখে শাক সবজি বাসার জন্য কিনে নিচ্ছিল। এই যে এই আঙ্কেলটা আসলে তার ক্ষেতের যে শাক ছিল সেগুলো নাকি নিয়ে আসছিল, এইগুলো বারবার বলতেছিল যে এগুলো অনেক ভালো হবে। তো এইভাবে আর কি বিভিন্ন জিনিস আম্মু এখান থেকে নিয়ে নিচ্ছিল। তারপরে আরও বেশ কিছু সবজি দেখতেছিল আর নিচ্ছিল বাসার জন্য। আসলে আমার গলার ভয়েসটা গরমের থেকে ভেঙে গিয়েছে, তো ভয়েস দিতেও আসলে নিজের কাছে কেমন জানি লাগতেছে। তো আসলে এই জিনিসটা সবাই আর কি বোঝার চেষ্টা করবেন। আর এখান থেকে আম্মু আবার কিছু ফল ফ্রুটস নিয়ে নিচ্ছিল বাসার জন্য, কলা, তরমুজ এগুলো দেখতেছিল। আর এগুলো নেওয়া শেষে এখান থেকে কিছু এই যে বিস্কিট, স্ন্যাক্স জাতীয় যে খাবারগুলো ছিল সেগুলো নিয়ে নিচ্ছিল একবারে। আর তারপরে এই তো একটা রিক্সা ডেকে আমরা আবার বাড়ির পথে রওনা করি। এখানে ডক্টরের রিপোর্ট থেকে শুরু করে সব কিছুই ছিল। আর আজকের ভিডিওটা ভিডিওটাই ছেড়ে দিচ্ছি। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন। আর এই তো বাসার দিকে চলে যাচ্ছি, ব্লগটাও প্রায় শেষের দিকে। সবাই আমার পেজ এমনকি ইউটিউব চ্যানেলটা ফলো এমনকি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।